ভক্ত শিরোমণি তারিগোন্ডা ভেঙ্কমাম্বা সমাধি। তিরুপতির থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ওয়ায়ালপাড়ু মণ্ডলের তারিগোন্ডা গ্রামে বাস করতেন মঙ্গম্মা ও কানালা কৃষ্ণাইয়া দম্পতি। ১৭৩০ খ্রিস্টাব্দে তাদের কন্যা ভেঙ্কম্মার জন্ম হয়। ৫ জন পুত্র সন্তানের পর কৃষ্ণাইয়া তিরুমালা ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করে তার কাছে এক কন্যা সন্তান প্রার্থনা করেন। ভেঙ্কটেশ্বর স্বামীর কৃপায় জন্মগ্রহণ করাই তার নাম রাখা হয় ভেঙ্কম্মা। ভেঙ্কম্মা বাড়িতেই বড়দের কাছ থেকে ভাগবত, রামায়ণ এবং ভেঙ্কটেশ্বর স্বামীর লীলা শ্রবণ করতেন। ছোট বয়স থেকেই তিনি ভেঙ্কটেশ্বর স্বামীর ধ্যান করতেন। তিনি কারো সাথে বেশি কথা বলতেন না। সেই কারণে অনেকে ভাবতেন তিনি ভূতের কবলে পড়েছেন। ১২ বছর বয়সে ভেঙ্কম্মার বিয়ে হয় ভেঙ্কটাচলপতি নামক এক যুবকের সঙ্গে। বিয়ের কিছুদিন পরেই তার স্বামী মারা যান। ফলস্বরূপ ভেঙ্কম্মা নিজ গ্রামে ফিরে আসেন। ভেঙ্কম্মা বাড়িতেই থেকে ভেঙ্কটেশ্বর স্বামীর ধ্যান করতেন। তিনি ভেঙ্কটেশ্বর স্বামী সম্পর্কে কীর্তন রচনা করতেন এবং সেগুলি সুর করে গাইতেন। তার এই ভক্তি দেখে সবাই তাকে ভক্তিভরে ভেঙ্কমাম্বা বলে ডাকতেন। সেইভাবেই ভেঙ্কম্মা ভেঙ্কমাম্বা নামে প্রসিদ্ধ লাভ করেন। ভেঙ্কমাম্বা প্রতিদিন তারিগোন্ডা গ্রামের হনুমান মন্দিরে থাকা নরসিংহ স্বামীর পূজা করতেন। তিনি নরসিংহ স্বামীকে তুলসী ও ফুলের মালা অর্পণ করতেন এবং ধ্যান করতেন। হনুমান মন্দিরের পুরোহিত এই বিষয়টি সহ্য করতে পারতেন না। একদিন সেই পুরোহিত ভেঙ্কমাম্বা ধ্যান করছিলেন, তখন ক্রোধে বলে উঠলেন, তুমি কোন পুণ্যক্ষেত্রে চলে যেতে পারো না? সব সময় এখানে থেকেই আমাদের প্রাণ খেয়ে ফেলছ কেন? এই বলে তিনি রেগে গিয়ে ভেঙ্কমাম্বার চুল ধরে টেনে বাইরে ফেলে দিলেন। ভেঙ্কমাম্বা ক্রোধে তাকাতেই সেই পুরোহিত ভয় কাঁপতে কাঁপতে ভেঙ্কমাম্বার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন। তখন ভেঙ্কমাম্বা শান্ত হলেন। তিনি সেই পুরোহিতের কথা দেবতার ইচ্ছা বলে উপলব্ধি করে তিরুমলায় গিয়ে সেখানেই বাস করার সংকল্প নিলেন। তখন তার বয়স ছিল ২১ বছর। তিরুমলায় পৌঁছেই ভেঙ্কমাম্বা ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করে ধ্যান করে কীর্তন গেয়ে দিন কাটাতে লাগলেন। ভেঙ্কমাম্বা তিরুমলায় বাস করার জন্য ভেঙ্কটেশ্বর স্বামীর আরাধক আত্মা রামদাসের মাধ্যমে একটি কুঁড়েঘর নির্মাণ করালেন। রামদাসী ব্যবস্থা করলেন যাতে ভেঙ্কটেশ্বর স্বামীর রান্নাঘর থেকে প্রয়োজনীয় রান্নার জিনিসপত্র ভেঙ্কমাম্বার কাছে পৌঁছে যায়। ভেঙ্কমাম্বা ভেঙ্কটেশ্বর স্বামীর প্রতি ভক্তিভরে কীর্তন গাইতেন। ভেঙ্কমাম্বার ভক্তি দেখে অন্নমাচার্যের বংশধরেরা তিরুমলা পাহাড়ের উপর তাদের ঘরের একটি কক্ষ ভেঙ্কমাম্বার থাকার জন্য দিয়ে দিলেন। ভেঙ্কমাম্বা তাতে সম্মত হলেন। তিনি সেই ঘরের পেছনে খালি জমিতে ভেঙ্কটেশ্বর স্বামীর সেবার জন্য একটি তুলসী বাগান গড়ে তুললেন। এই সময়েই ব্রিটিশ সরকার আক্কারাম দীক্ষিতকে ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করে। আক্কারাম দীক্ষিতের বাড়ি ছিল ভেঙ্কমাম্বার গড়া তুলসী বাগানের পাশেই। ভক্তরা ভেঙ্কমাম্বাকে যে শ্রদ্ধা করতেন সেই পরিমাণে নিজেকে কেউ সম্মান দিচ্ছে না বলে আক্কারাম দীক্ষিত তার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন। তিনি প্রায়ই ভেঙ্কমাম্বার তুলসী বাগানে অপবিত্র পাতিলেবুর থালা ছুঁড়ে ফেলতেন। ভেঙ্কমাম্বা বহুবার নিষেধ করলেও তিনি সেই আচরণই চালিয়ে যেতেন। একদিন ভেঙ্কমাম্বা তুলসী বাগানে ধ্যানমগ্ন থাকাকালীন আক্কারাম দীক্ষিত ইচ্ছাকৃতভাবে তার উপর অপবিত্র থালা ছুঁড়ে দেন। তখন ভেঙ্কমাম্বা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন, তুমি ও তোমার বংশের সকলে এই মুহূর্তে রক্তকাশি দিয়ে মৃত্যুবরণ করবে। সেই কথা উচ্চারণ করা মাত্রই আক্কারাম দীক্ষিত তার পরিবারের সকলেই সেখানেই মারা যান। এরপর ব্রিটিশ সরকার নতুন এক পুরোহিতকে নিযুক্ত করে। সেই নতুন পুরোহিত ভেঙ্কমাম্বার প্রতি ঈর্ষাবশত আচরণ করতেন। একবার ব্রহ্মোৎসব চলাকালীন সেই পুরোহিত ভেঙ্কমাম্বাকে দোষারোপ করেন। এতে ভেঙ্কমাম্বা মন্দিরে যাওয়া বন্ধ করে দেন।
ব্রহ্মোৎসবের নবম দিনে ভেঙ্কটেশ্বরস্বামীর রথটি ভেঙ্কমাম্বার ঘরের সামনে এসে থেমে আয়। যত চেষ্টা করা হোক না কেন রথ নড়ল না, নারকেল ফাটানো, কুমড়ো ছোড়া, লেবু কাটা, কিছুতেই রথ গড়ায় না। ভক্তরা বুঝলেন নিশ্চয়ই কেউ ভেঙ্কমাম্বার প্রতি অপরাধ করেছে, তাই রথ থেমে গেছে। সবাই তার কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করলেন যেন তিনি রথ চালু করতে সাহায্য করেন। ভেঙ্কমাম্বা রথের কাছে এসে ভেঙ্কটেশ্বরস্বামীকে প্রণাম করে আরতি দেন। এরপর রথটি আবার চলতে শুরু করে। ভেঙ্কটেশ্বর স্বামীর সেবার জন্য ফুল ও তুলসীর মালা প্রস্তুত করতে তিনি একটি বাগান তৈরি করেছিলেন। সেই বাগানের জন্য তিরুমলায় একটি কূপ খনন করতে শুরু করেন। কিন্তু একটি বড় পাথর বাধা হয়ে দাঁড়ায়। তখন ভেঙ্কমাম্বা কূপের ভিতরে নেমে সেই পাথর পূজা করে গঙ্গাদেবীর কাছে প্রার্থনা করেন। সেই পাথরটি দুই টুকরো হয়ে ফেটে যায় এবং সেখান থেকে জল বেরিয়ে আসে। সেই কূপের জল দিয়ে তিনি বাগান পরিচর্যা করতেন এবং প্রতিদিন ফুল ও তুলসীর মালা প্রস্তুত করে ভেঙ্কটেশ্বর স্বামীকে নিবেদন করতেন। তিরুমলা তিরুপতি দেবস্থান কর্তৃক নির্মিত বিনামূল্যের সেবা সদনের সামনে আজও সেই কূপটি দেখা যায়। ভেঙ্কমাম্বা তুম্বুরু তীর্থে রয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ায় বিপুল সংখ্যক ভক্তরা সেখানে এসে তাকে দর্শন করতে লাগলেন। ভক্তদের ভিড় সামলাতে না পেরে ভেঙ্কমাম্বা আবার তিরুমলার মন্দিরের কাছে ফিরে এলেন। কয়েকদিন পর তিনি ভেঙ্কটেশ্বরস্বামীর প্রতি প্রার্থনা করে বললেন, স্বামী, আমি ভক্তদের ভিড় সহ্য করতে পারছি না, আমাকে তোমার ধামে নিয়ে চল। তখন ভেঙ্কটেশ্বরস্বামী বললেন, তুমি জীবসমাধিতে প্রবেশ করো। স্বামী পুষ্করিণীর পাশে তুলসী বাগানে একটি সমাধি নির্মাণ করিয়ে ভেঙ্কমাম্বা সেই জীবসমাধিতে প্রবেশ করেন। আজও সেই সমাধি দর্শন করা যায়।